বদলে গেছো না হয় আমি খুব অহংকার, তুমি শুধুই আমার। তো বন্ধুরা, আপনারা কিন্তু স্ক্রিনে স্যাড ইমনের কিছু ভাইরাল টিকটক ভিডিও দেখতে পেয়েছেন। তো এরকম টিকটক ভিডিও কিন্তু ভাইরাল হয় তার এডিটিং এর কারণে। তো একটা ভাই কিন্তু কমেন্ট করেছিলেন, অনেকদিন যাবত তো এই কমেন্টটা কিন্তু আমার চোখে পড়তেছিল, কিন্তু আর ভিডিওটা দেওয়া হয়নি, এর জন্য দুঃখিত। আজকে কিন্তু ফাইনালি আপনার ভিডিওটা দিয়ে দিতেছি। তো আজ আপনি কমেন্ট করেছিলেন যে এই স্যাড ইমনের এডিটটা শেখানোর জন্য, যার জন্য এই ভিডিওটা করা। আর হ্যাঁ, আপনাকে বলছি, আপনি যদি অন্য কোনো ভিডিওর এডিট শিখতে চান তাহলে জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে যান, আমরা কিন্তু সেই কমেন্টেরও রিপ্লে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো এই ভিডিও এডিট করার জন্য আপনার জাস্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ক্যাপকাট। তো আপনি জাস্ট এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে ইনস্টল দিয়ে দিন। ইনস্টল হয়ে গেলে আপনি এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করেন। ওপেন করে নিউ প্রজেক্টে ক্লিক করে ভিডিওটা সিলেক্ট করে নিয়ে আসুন। আর বাকি যে এডিটটুকু থাকে সেইটুকু আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে চলেন দেখাই দিই। তো ভিডিওটা সিলেক্ট করে নিয়ে আসার পর আপনি ভিডিওর বাড়তি অংশটুকু এখান থেকে ডিলিট করে নেবেন। তো আমি আগে ক্যাপকাটের ওয়াটারমার্কটা এখান থেকে ডিলিট করে নিলাম। এটা ডিলিট করে নেওয়ার পর জাস্ট এই বাড়তি অংশটুকু আমি এখান থেকে ডিলিট করে নিলাম। তো এটা ডিলিট করে নেওয়ার পর আমার হচ্ছে এখন ভিডিওটাতে ব্লার অ্যাড করতে হবে। ভয়েস ইমন সেও কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্লার অ্যাড করে। তো এর জন্য জাস্ট আপনি এই ভিডিওটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে স্ক্রিপ্ট করে যদি আপনি এইদিকে যান তাহলে ডুপ্লিকেট অপশন পাবেন। ডুপ্লিকেট অপশনটাতে ক্লিক করে দিয়ে এখানে ওভারলে অপশন পাবেন। ওভারলে অপশনটাতে ক্লিক করে দিয়ে ভিডিওটাতে চাপ দিয়ে ধরে একদম সামনের দিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর জাস্ট এই ভিডিওটার উপর ক্লিক করবেন, ওভারলে করা ভিডিওটা। তারপর স্ক্রল করে এইদিকে গেলে এখানে আপনি রিমুভ বিজির একটা অপশন পাবেন। জাস্ট এই রিমুভ বিজি অপশনটাতে ক্লিক করে দিয়ে অটো রিমুভালে ক্লিক করে দিয়ে এখানে সাইন করে দেন। সাইন করে দেওয়া হয়ে গেলে জাস্ট এখানে ইফেক্ট অপশন পেয়ে যাচ্ছেন। আবার জাস্ট ইফেক্ট অপশনে ক্লিক করে আবার ভিডিও এফেক্ট অপশনটাতে ক্লিক করে দেবেন। ভিডিও এফেক্ট অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে লেন্স অপশনে চলে যাবেন। লেন্স অপশনে চলে আসার পর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে আসলে এখানে আপনি ব্লার অপশন পেয়ে যাচ্ছেন। তো এই ব্লার অপশনটাতে ক্লিক করে দিয়ে সাইন করে দিবেন। ক্লিক করে দিয়ে এখানে সাইন করে দেওয়ার পর এখানে অ্যাডজাস্ট ক্লিক করে আপনি ব্লারটা অ্যাডজাস্ট করে নেবেন। এরকম সম্পূর্ণ ওটা ব্লার থাকলে কিন্তু এটা বোঝা যাবে যে এটা ব্লার করা। তো তার জন্য আপনি এটা একটু কমিয়ে নেবেন। তো এটা কমিয়ে আপনি 15তে নিয়ে আসেন। 15তে বা আপনি আপনার মন মতো রেখে দিতে পারেন। তো কমিয়ে নিয়ে আসার পর এখানে সাইন করে দিবেন। সাইন করে দিয়ে জাস্ট এটাকে টান দিয়ে ধরে একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত নিয়ে যাবেন। তো দেখতেছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আর এটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত নিয়ে যাওয়ার পর এখন হচ্ছে আপনি একটু করে এই যে ওভারলে করা ভিডিওটা, এটার সাউন্ডটা আপনি এখান থেকে কমিয়ে দেবেন। এটার সাউন্ডটা কমিয়ে দেওয়ার পর এখানে আপনি এই যে 1080p দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে 60 হাই দিয়ে জাস্ট এখান থেকে সেভ করে নেবেন। তো এই ভিডিওটা এখান থেকে সেভ হয়ে গেলে তারপর আপনার আরও কিছু এডিট কিন্তু থাকে। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এখন হচ্ছে আপনি এখান থেকে যে ডান অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে আবার নিউ প্রজেক্টে ক্লিক করে দিয়ে সেই ভিডিওটা আবার এখান থেকে অ্যাড করে নিয়ে আসেন। অ্যাড করে নিয়ে আসার পর এখন কাজ হচ্ছে আপনার এই ভিডিওটাতে কিছু কালার গ্রেডিং করা। তার জন্য স্ক্রল করে দিয়ে গেলে এই যে ক্যাপকাটের ওয়াটারমার্কটা এটা এখান থেকে ডিলিট করে দেন। ডিলিট করে দেওয়ার পর হচ্ছে এখন আপনি এটাকে কালার গ্রেডিং করার জন্য আপনি স্ক্রল করে এইদিকে যাবেন, অ্যাডজাস্টে পেয়ে যাবেন। তো অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এখানে বাইলেন্স অপশন পাচ্ছেন। বাইলেন্স অপশনটা একটু বাড়িয়ে দেন। বাইলেন্স বাড়িয়ে দেওয়ার পর এখানে হচ্ছে আপনি সেট শোটা পান, সেট শোটাও একটু বাড়িয়ে দেন, হাইলাইটটা একটু কমিয়ে। তারপর স্ক্রল করে যদি আপনি এইদিকে আসেন, এখানে গ্রাফস অপশন আছে, জাস্ট এই গ্রাফস অপশনে ক্লিক করে দিয়ে এটা একটু হালকা কমিয়ে আর এদিকেরটা একটু বাড়িয়ে দিয়ে এটা একটু কমিয়ে দিয়ে তারপর এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। তারপরে এই সেশনে চলে যাবেন, এই হলুদ অপশনটা আছে, হলুদ অপশনটাতে ক্লিক করে দিয়ে ফার্স্টেরটা একটু মাইনাসের দিকে আর লাইটনেসটা ফুল দিয়ে দিবেন, স্যাচুরেশনটাও ফুল দিয়ে দেবেন। তারপর সবুজ অপশনে গিয়ে জাস্ট লাইটনেসটা ফুল দিয়ে দেন, বা একটু মাইনাসের দিকে আপনার যেভাবে ভালো হয়েছে এইভাবে আমি ফুল দিয়ে দিলাম। লাইটনেসটা ফুল দিয়ে এখানে টিক মার্ক দিয়ে এখানে সাইন করে দেন। তাহলে কিন্তু আপনার ভিডিওতে কালার গ্রেডিং শেষ। তো ভিডিওতে কালার গ্রেডিং হয়ে যাওয়ার পর তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটি ওয়েবসাইট শেয়ার করতে যাচ্ছি যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ইনস্টাগ্রামে আনলিমিটেড লাইক ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। তো নিচে আমার ডেসক্রিপশন বক্সে লিংক আছে, সেখান থেকে চলে আসবেন। আর যারা না আসতে পারবেন তারা জাস্ট কম বাজারে গিয়ে সাকিব সিবেজ লিখে জাস্ট সার্চ করে দেন। সার্চ করে দিলে ফার্স্টে যে লিংকটা আসবে সেই লিংকে আপনারা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা জাস্ট ভাষাটা ট্রান্সলেট করে নেবেন। ট্রান্সলেট করা হয়ে গেলে এখানে আপনাদের একটা ফেক ইনস্টাগ্রাম আইডি ইউজার নেম আপনারা এখানে দিয়ে পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করে নেন। লগ ইন করা হয়ে গেলে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখবেন যে 125 লেখা আছে, জাস্ট ফলোয়ার, এটাতে আপনি ক্লিক করে দিবেন।
এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম অপশন আসবে। জাস্ট এখান থেকে আপনাদের মেন যে আইডিটা, সেই মেন ইনস্টাগ্রামের আইডির ইউজার নেমটা এখানে দিয়ে জাস্ট ফাইন্ড ইউজারে ক্লিক করে দেন। তাহলে আপনাদের মেন যে ইনস্টাগ্রাম আইডিটা সেটা এখানে শো করবে। সেটা শো করে দেওয়ার পর নিচে দেখবেন যে লেখা আছে, এই লেখাটা কেটে জাস্ট এখানে আপনি 125 লিখে দেন। 125 লিখে দেওয়ার পর জাস্ট এখানে স্টার্ট বাটনে ক্লিক করে দেন। স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার জাস্ট ফলোয়ার আসা শুরু হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন, আর দেরি কিসের, এখনই জাস্ট আপনার ফলোয়ারটা বাড়িয়ে নিন। এখন থেকে আপনার ভিডিওতে মিউজিক অ্যাড, তো আমি আগে মিউজিকগুলো অ্যাড করে নিয়েছি, কারণ এত কিছু দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে। তো এখন আমি মিউজিকটা আলাদা করে নিচ্ছি। তো এখানে এই যে এক্সট্রা অডিও অপশন ক্লিক করে দিলেই মিউজিকটা আলাদা হয়ে গেল। তো মিউজিক আলাদা হয়ে যাওয়ার পর এখন দেখতে হবে কোথায় বিট আছে, সেখান থেকে স্লো মোশন করতে হবে। ভয়েসার ইমন সেও কিন্তু এরকম স্লো মোশন করে। আর মিউজিক লাগানোর ভিডিও আমার চ্যানেলে অনেক আপলোড করা আছে, সেগুলো দেখলেই আপনারা পেরে যাবেন। তো এখান থেকে দেখবো এখন বিট কোথায় আছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিট রয়েছে। তো এখানে আমি জাস্ট ভিডিওটাতে ক্লিক করে দেবো, তারপরে স্পিড অপশনে ক্লিক করে দিয়ে, তারপরে এখানে স্পিড অপশন পাচ্ছেন, স্পিড অপশনে ক্লিক করে দিয়ে নর্মালে ক্লিক করে দিয়ে এটাকে 0x এ নিয়ে যাব। তারপর হচ্ছে এই পর্যন্ত রেখে দেবো, বা এই পর্যন্ত আপনার মন মতো আপনি রেখে দেবেন আপনার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা অনুযায়ী। তারপরে এখান থেকে আবার এই যে ব্যাক অপশনে চলে গিয়ে আবার এখানে স্পিড অপশনে ক্লিক করে দিয়ে পরের অংশটা আবার এই যে স্পিডে ক্লিক করবেন, নর্মালে ক্লিক করবেন, তারপরে এটা আবার 1x এ নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর যে অংশটুকু স্লো মোশন করলেন সেই অংশটুকুতে ক্লিক করে দিবেন, তারপরে স্পিডে ক্লিক করে দিবেন, নর্মালে ক্লিক করে দিবেন। আবারও এখানে স্মুথ স্লোমো পেয়ে যাবেন, জাস্ট স্মুথ স্লোমোতে ক্লিক করে এখানে বেটার কোয়ালিটিতে, তারপর এখানে সাইন করে দেন। তারপর এখানে সাইন করে দিলে কিন্তু আপনার ভিডিওটা স্মুথ স্লো মোশন হয়ে যাবে। তো আপনার ভিডিওটা স্মুথ স্লো মোশন অ্যাপ্লাই হয়ে গেলে এইভাবে আপনার যতটুকু ভিডিও আছে আপনি সম্পূর্ণ ভিডিও এরকম করে স্লো মোশন করে নেন। তো এরকম সম্পূর্ণটুকু স্লো মোশন করা হয়ে গেলে তো আমি একটু প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে যে স্লো মোশনটুকু করলাম। তো দেখতে পাচ্ছেন এরকম করে কিন্তু ভয়েসার এমন সে কিন্তু এরকম ভিডিওই বানায়। তো তারপরে এখানে ইফেক্ট যে কালারটা করেছি, এই কালারটা লাস্টের দিকে নাই, তার জন্য অ্যাডজাস্টে ক্লিক করে এই কালারটা একটু টান দিয়ে লাস্টে পর্যন্ত নিয়ে যাবেন। তারপর হচ্ছে এখন আপনার হচ্ছে তার মতো শার্পনেস কিভাবে করবেন সেটার জন্য আবার এই যে 1080p এটাতে ক্লিক করে দিয়ে এখানে 60 এখানে হাই দিয়ে জাস্ট এখানে সেভ অপশনে ক্লিক করে দেন। তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার এখানে সেভ হয়ে যাবে। তো এই ভিডিওটা এখানে সেভ হয়ে যাওয়ার পর আপনার আবার চলে যেতে হবে আপনার ইনস্টাগ্রামে। জাস্ট আপনি এখান থেকে হচ্ছে ইনস্টাগ্রামে চলে যাবেন। তো ইনস্টাগ্রামে চলে আসার পর এখানে হচ্ছে আপনি যে প্লাস অপশন পাচ্ছেন, এই প্লাস অপশনটাতে ক্লিক করে দিবেন। প্লাস অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর ভিডিও এখানে চলে আসবে। জাস্ট এখান থেকে আপনি যে নেক্সট অপশনে চলে যাবেন। নেক্সট অপশনে চলে যাওয়ার পর এখানে ফিল্টার অপশন আছে, জাস্ট এই ফিল্টার অপশনে চলে যাবেন। তারপরে এখানে হচ্ছে আপনি যে সার্চে গিয়ে জাস্ট এখানে লিখবেন HDR শার্পেন। HDR শার্পেন লিখলে আপনার এখানে চলে আসবে। যেহেতু আমার নেটটাই মাত্র চলে গেছে তো আমি সেই জন্য দেখাতে পারছি না। তো আমি ফিল্টারটা আপনাদেরকে দেখাই দিচ্ছি, আমার ফেভারিট করা আছে। তো এই যে ফেভারিট অপশনে আমি চলে গেলাম। এখানে গিয়ে জাস্ট হচ্ছে আপনারা এই যে দেখেন HDR শার্পেন, এই যে জাস্ট এই ফিল্টারটা আপনাদের সার্চ করে দিতে হবে। HDR শার্পেন আপনারা এটা ভালো করে দেখে রাখেন, এই ফিল্টারটা সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর এখন যেহেতু আমার ছিল তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফুললি আপনার যে ভয়েস আর ইমন তার মতো কিন্তু এডিট হয়ে গেছে। স্যাড ইমন তার মতো হচ্ছে আপনার এডিটটা হয়ে গেছে। তো আশা করি শিখতে পেরেছেন। যদি শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আর এখান থেকে সেভ করার জন্য এই যে সেভ অপশনে ক্লিক করে দিলেই ভিডিওটা সেভ হয়ে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।